আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদের এই মুহূর্ত থেকে প্রায় 2 মাসের মতো, তার থেকে একটু বেশি সময় আছে। এই মুহূর্তে তুমি কি ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলে, কি টাইপের পড়াশোনা করলে তোমার কোথাও কখনো কোনোদিনও চান্স হবে না, এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এমনকি তুমি যদি রেগুলার পড়াশোনার মধ্যেও থাকো, এই ভুলগুলো যদি করতে থাকো, তারপরে তোমার কোথাও চান্স হবে না। তো এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবা। অন্য অনেক ভিডিও আছে যেগুলোতে আমি আলোচনা করছি যে কিভাবে পড়াশোনা করা উচিত, কিভাবে পড়াশোনা করলে তোমার চান্স হবে। বাট আজকের ভিডিওতে যে যে মিস্টেক গুলা তুমি করলে, যে যে মিস্টেক গুলা অন্য স্টুডেন্টরা করার ফলে কোথাও চান্স পায় নাই, সে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। সো এই ভিডিওটা একটু বেশি ইম্পর্টেন্ট। সো শুরু করা যায়। প্রথমে যে বিষয়টা, সেটা হলো তুমি কি পড়তেছো এখন পর্যন্ত বুঝতেছো না। যদি তোমার সিচুয়েশনটা এমন হয় যে তুমি রাতে কি পড়তেছো, সকালে উঠে ভুলে যাইতেছো, এবং এক সপ্তাহ আগে কি কি পড়ছো তার অ্যাকচুয়ালি কিছুই মনে নাই, মানে হ্যাঁ, এটা স্বাভাবিক যে আমরা যখন পড়ি 100% আমাদের কখনোই মনে থাকে না, অথবা 50-40-50% অথবা 60% মনে থাকে। যদি তোমার 30 থেকে 50% রেঞ্জে মনে থাকে, ইটস ওকে, তুমি এভারেজ পিপলদের রেঞ্জেই পড়ো যাদের এরকম মনে থাকে। এবং যদি এক সপ্তাহ পর তোমার 60% বা 70%-এর কাছাকাছি মনে থাকে, এক্ষেত্রে ওকে, তোমার হচ্ছে তুমি এভারেজদের থেকে একটু বেশি আগায় আসো। বাট তোমার যদি এমন হয় যে বিলো 30%-30%-এর নিচে, সেই ক্ষেত্রে তোমার সমস্যা আছে, তোমার পড়াশোনার টেকনিকটাকে একটু চেঞ্জ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই জিনিসটাকে ইমপ্রুভ করতে পারি, এবং যাদের 30%ও আছে তাদের ক্ষেত্রে কিভাবে 30 থেকে 80% নিয়ে যেতে পারো, সেই বিষয়টা হলো, সেই টেকনিকটার নাম হলো রিকল মেমোরি প্রসেস। রিকল মেমোরি প্রসেস। এই প্রসেসে আমরা কি করি, ধরো তুমি রাতে পড়াশোনা করছো, রাতে পড়াশোনা করার পর সকালে উঠে যে কাজটা করবা, অন্তত 30 মিনিট সময় নিয়ে চিন্তা করবা রাতে তুমি কি কি পড়ছো, এবং এটা খাতার মধ্যে একটু পয়েন্ট আকারে লিখে রাখার চেষ্টা করবে, একটু পয়েন্ট আকারে, নোট ডাউন আকারে লিখার চেষ্টা করবা যে এই পয়েন্টগুলো নিয়ে তুমি পড়াশোনা করছো গত রাতে। তো এই জিনিসটা প্রতিদিন করবা, প্রতি সপ্তাহে করবা, এবং প্রতি মাসে করবা। এইভাবে যখন প্রতি সপ্তাহ, প্রতিদিন এবং প্রতি মাসে যাবে, তোমার একটা সময় যে তোমার চোখ বন্ধ করলে পুরো বইয়ের স্ট্রাকচার মনে থাকবে। এবং আমি যখন অ্যাডমিশন সময় ছিলাম, আমি চোখ বন্ধ করলে আমি বলতে পারবো যে আমি এই মাসে কোন কোন চ্যাপ্টারের কোন কোন টপিক পড়ছি। অন্তত সেই টপিকের অ্যাকচুয়াল অনেক ইনফরমেশন হয়তো ভুলে গেছে, বাট সেই টপিকে কি কি আছে এটা আমি একটা ম্যাপিং করতে পারতাম। এবং ধরো তুমি জৈব যৌগ পড়তেছো, অর্গানিক কেমিস্ট্রি, এবং এই ক্ষেত্রে যেটা হয় যে তুমি অর্গানিক একবার পড়ার পর তুমি ভুলে গেছো, এবং এটা স্বাভাবিক, সবারই হয়। তো আমি যে প্রসেস ফলো করতাম, আমি ট্রাই করতাম যে আমি একবারই পড়ার পর সেটাকে রিকল করার চেষ্টা করতাম। আমি যখন ধরতাম, তখন অ্যালকেন অ্যালকেন অ্যালকাইন, যেই বেনজিন বাদে অ্যালকেনের পার্টটা ধরো 2 ঘন্টার মধ্যে বা 3 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করতাম। এরপর 6 ঘন্টা পর, বা ধরো সকালে পড়ছি অর্গানিক, রাতে যে মনে করার চেষ্টা করতাম যে আমি আসলে সকালে কি কি পড়ছিলাম, এবং সেইগুলা আবার লিখার চেষ্টা করতাম। তো তোমার এইভাবে বারবার যখন রিকল মেমোরি প্রসেসের মধ্যে দিয়ে যাবা, তখন দেখবা যে তোমার এই জিনিসগুলা একটা সময় যে তুমি চোখ বন্ধ করে পুরোটা ম্যাপিং করতে পারতেছো, চোখ বন্ধ করে কোন চ্যাপ্টারের কোন কোন ম্যাথ সেটা ম্যাপিং করতে পারতেছো। তো শুরুতে ইনিশিয়াল পর্যায়ে এটা অনেক হার্ড, বাট একটা সময় যে এটা তুমি অর্জন করতে পারবা। তো তোমার যদি এমন হয়, এখন সিচুয়েশন যদি এমন হয় কি পড়তেছো বুঝতেছো না, এবং এটা যদি অ্যাডমিশনের 7 দিন আগে পর্যন্ত চলতে থাকে যে তুমি কি পড়ছো এতদিন 3 মাসে, এটা আমার মনে নাই, সেই ক্ষেত্রে যদি তুমি রিকল মেমোরি প্রসেস ইউজ না করো, তোমার কিন্তু লাস্ট মোমেন্টে এটাই মনে হবে, এবং সেই ক্ষেত্রে তোমার কোথাও চান্স হবে না। একবার এটা লিখে রাখো। এরপরে যেটা হলো কনসিস্টেন্সি মেনটেন করা। এই জিনিসটা মেনটেন করা সব থেকে হার্ড, এবং এই জিনিসটা আমি নিজেও মেনটেন করতে পারি না। আমি নিজেও নিজের লাইফে খুব কম মেনটেন করতে পারি, এমন না যে একবারই মেনটেন করতে পারি না, বাট হ্যাঁ, আমার বেশিরভাগ ম্যাক্সিমাম সময়ই মেনটেন হয়। বাট এমন হয় যে সপ্তাহে 2-1 দিন আমার এই কনসিস্টেন্সি ব্রেক হয়ে যায়। এবং এই কনসিস্টেন্সি ব্রেক হওয়া স্বাভাবিক, বাট যদি এটা তোমার রেগুলার বেসিসে হয় যে তুমি সপ্তাহে একদিন পড়ছো 10 ঘন্টা, আর বাকি কয়েকদিন তুমি রিলস দেখছো, হাহাহি করছো, আড্ডাবাজি করে বেড়াইছো, ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াইছো, সেই ক্ষেত্রে তোমার এই অ্যাডমিশন টাইমে, তোমার এই মুহূর্তে এসব করলে তোমার আসলে কোনোদিনও কোথাও চান্স হবে না। তোমার যদি এমন হয় যে একটা মোটিভেশন ভিডিও দেখছি, দেখার পর আমার ওই দিন 8 ঘন্টা পড়ছি, যে ভাই আমি আজকে এক ভাইয়ের, সেই অমুক ভাইয়ের সেই একটা মোটিভেশন ভিডিও দেখছি, আনাস পীরের একটা মোটিভেশন ভিডিও দেখছি, গালাগালি শুনছি, তারপর আমার সেই পড়াশোনার এনার্জি আসছে, ডোপামিন সেই হাই হয়ে গেছে। এরপর 8 ঘন্টা পড়াশোনা করার পর পরের দিন থেকে যদি আবার তোমার 2 ঘন্টা 3 ঘন্টা এরকম পড়াশোনা হয়, সেই ক্ষেত্রে তোমার কখনো কোনোদিন কোথাও চান্স হবে না। এটা একবার লিখে রাখো। কি করতে হবে, রেগুলার কনসিস্টেন্সি আনার জন্য যেটা করতে হবে, তোমাকে প্রতিদিন একটা মিনিমাম রুটিন ফিক্সড করতে হবে, যে মিনিমাম
যে তুমি জানো যে তোমার এতগুলো পড়া আছে, ধরো তোমার আজকে 10 ঘন্টা পড়া আছে, তো মিনিমাম ট্রাই করবা প্রতিদিন 6 আওয়ার, যেন 6 আওয়ার কমপ্লিট হয়। তো এটা যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ তুমি রেগুলার কন্টিনিউয়াস 30 মিনিট 30 মিনিট করে আপ করবা পড়াশোনার টাইম স্কেলিং করে, একবারে যদি তুমি হুটহাট 3 ঘন্টা থেকে 10 ঘন্টায় নিয়ে যাও পড়াশোনা, এটা তুমি কখনো কভার করতে পারবে না। তো তোমাকে এটা রেগুলার স্কেলিং প্রসেসের মধ্যে দিয়ে বাড়াতে হবে, যে তোমার আজকে 3 ঘন্টা, কালকে 3.5 ঘন্টা, এরপর 4 ঘন্টা, এক সপ্তাহ যে যেন তোমার 3-4 ঘন্টা বেড়ে যায়। এভাবে যখন তুমি রেগুলার একটা অভ্যস্ততার মধ্যে দিয়ে আসবা এবং অভ্যাস যখন চলে আসবে, তখন তোমার আর কখনো আলাদাভাবে মোটিভেশন দরকার পড়বে না পড়াশোনাটাকে কন্টিনিউ করার জন্য। হ্যাঁ, কিছু জায়গায় আলাদা মোটিভেশন প্রয়োজন হয়, যখন তোমার ব্রেক হয়ে যাবে, এক্সাম খারাপ হয়ে যাবে, তখন ওই জায়গায় ওই সিচুয়েশনে কিভাবে হ্যান্ডেল করা যায় এই বিষয়গুলো আমরা আলাদা ভিডিওতে আলোচনা করবো। বাট এখানে তোমাকে অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। যদি এমন হয় যে একদিন 8 ঘন্টা পড়তেছো, পরের দিন রিলস দেখতেছো 8 ঘন্টা, সেই ক্ষেত্রে আমি ডেফিনেটলি লিখে দিব তোর কোনোদিন চান্স হবে না। এরপর আসে অ্যাভয়েড করতে না পারা। এই অ্যাভয়েড করতে না পারা একটা আমাদের হিউম্যান সাইকোলজির একটা অনেক খারাপ গুণ। অনেকে অ্যাভয়েড করতে পারে, যারা অ্যাভয়েড করতে পারে তারা ইন দ্য সেন্স অফ লাইফে একটা ভালো জায়গায় যায়, ইন দ্য সেন্স অফ একটা ভালো সাকসেস অর্জন করতে পারে। অ্যাভয়েড করতে না পারা, এর মধ্যে বেশ কিছু টপিক আমি ইনক্লুড করতে পারি। অ্যাভয়েড করতে না পারা একটা হলো যে তোমার ফ্রেন্ড সার্কেল। ধরো তুমি পড়তে বসছো, তো তোমার ফ্রেন্ড এসে তোমার রুমে বসে আছে, তুমি তাকে অ্যাভয়েড করতে পারতেছো না, তুমি তার সাথে আড্ডাবাজি করতেছো, তুমি তার সাথে 2-3 ঘন্টা ধরে আড্ডা করতেছো, তার সাথে ঘুরতে যেতেছো, তোমার ফ্রেন্ড জন তোমাকে ইনভাইট করতেছে যে আয় দোস্ত ঘুরে আসি, তো তুমি ঘুরতে যাইতেছো। এই জায়গায় তুমি অ্যাভয়েড যে না করতে পারতেছো না, এই ক্ষেত্রে যে সমস্যাটা তুমি ফেস করবা, যে তোমার এই যে টাইমটা যে নষ্ট হইতেছে, এই টাইমটা আসলে কেউ তোমাকে ফিল আপ করে দিবে না। এখন তোমার যদি অ্যাকচুয়ালি একটা ভালো ড্রিম থাকে, একটা যে স্বপ্ন থাকে যে একটা জায়গায় পৌঁছানো, সেক্ষেত্রে তোমার অ্যাভয়েড করার অ্যাবিলিটি অবশ্যই নিয়ে আসতে হবে। যদি এই ড্রিম নাই যে ভাই আমার বাপের অনেক টাকা পয়সা আছে, আমার কোনো সমস্যা নাই, আপনি বালসাল কি বলতেছেন এসব আমার কোনো যায় আসে না, সেই ক্ষেত্রে আমিও বলবো যে তোর এইসব বালসাল শোনার কোনো দরকার নেই। তুই যা নর্থ সাউথে ভর্তি হ, ব্র্যাকে ভর্তি হয়ে যা, বা কোনো বেসরকারি দেশের বাইরে চলে যা, ডোনেশন দিয়ে চলে যায়, সেই ক্ষেত্রে তো তোর এইসব দরকার পড়তেছে না। বাট তুমি যদি একটা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলংস করো আমার মতো, সেই ক্ষেত্রে তোমার অবশ্যই, যদি তোমার একটা ড্রিম থাকে যে হ্যাঁ আমার পড়াশোনা করেই চেঞ্জ করতে হবে লাইফ, সেই ক্ষেত্রে তোমার অবশ্যই পড়াশোনা করে না, ইনফ্যাক্ট তুমি তোমার লাইফে যে কোনো জায়গায় সাকসেস হইতে চাইলে তোমাকে স্ট্রাগল করতেই হবে। স্ট্রাগল করতে হলে একমাত্র বাপের টাকা পয়সা না, হেল্প না থাকলে, তোমাকে যদি স্ট্রাগল করে বড় হইতে হয়, তোমাকে অ্যাভয়েড করার ক্ষমতা অবশ্যই আনতে হবে, তোমাকে না বলার অ্যাবিলিটি অবশ্যই আনতে হবে। কোন ক্ষেত্রে না বলতে হবে এটা তোমাকে অবশ্যই শিখতে হবে, এবং এটা শুধুমাত্র যে তোমার ফ্রেন্ড সার্কেলকে না বলা না, তোমার ফ্যামিলিকে কখন না বলতে হবে এটাও তোমাকে শিখতে হবে, তোমার লাইফ পার্টনারকে কখন না বলতে হবে এটাও শিখতে হবে, কতটুকু টাইম মেনটেন করতে হবে তোমার পার্টনারশিপের ক্ষেত্রে এটাও তোমাকে শিখতে হবে, এবং কখন না বলতে হবে এটাও তোমাকে জানতে হবে। এর বাইরে কোশ্চেন পেপারের মধ্যে, পরীক্ষার এক্সামের কোশ্চেন পেপারের মধ্যে কখন কোন কোশ্চেনকে অ্যাভয়েড করতে হবে, সব কোশ্চেন লিখে এসে সব কোশ্চেনের আনসার দিয়ে তুমি কখনোই চান্স পাবা না, এটা তোমার মাথায় সেট করতে হবে। তো কোশ্চেনের মধ্যে কোন কোশ্চেনটা তুমি পারবা না এবং সেটাকে অ্যাভয়েড করে অন্য কোশ্চেনে দ্রুত জাম্প করে সলভ করে আসতে হবে, এটাও তোমাকে শিখতে হবে। এবং এই বিষয়গুলো তোমার মধ্যে যদি না থাকে, তোমার যদি এমন টেন্ডেন্সি থাকে ভাই আমি 100টা এমসিকিউ দাগায় আসবো, সেক্ষেত্রে তোমার কখনোই চান্স হবে না। তোমার টেন্ডেন্সি যদি এমন থাকে যে আমার ফ্রেন্ড আমাকে ডাকছে এবং আমাকে যাইতেই হবে, ঘুরে আসতে হবে, সেক্ষেত্রেও তোমার কখনো কোনোদিন চান্স হবে না। তো এই যে অ্যাভয়েড করার ক্ষমতা তোমাকে অবশ্যই বিল্ড করতে হবে, অ্যাভয়েড করার ক্ষমতা তোমাকে অবশ্যই ইমপ্রুভ করতে হবে। এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা হয়তো বা কোনো ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। ডিউ এই ইউনিটের জন্য কোন কোন টপিক সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এগুলো যদি তোমার জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে এগুলো প্রোভাইড করার। ধন্যবাদ।